গোলাপ দেন তো। কয়টা কয়টা? দিয়ে দেন কয়েকটা। নিজের জন্য নেবেন নাকি কাউকে উপহার দেবেন? তা দিয়ে আপনার কি কাজ? না, আমি এমনি বললাম আর কি। যে মানুষটা আপনার থেকে গোলাপ পাবে সে দুনিয়ার সবচেয়ে থেকে লাকি পারসন। ভাই আপনার কি মাথায় কোনো সমস্যা আছে? আপনাকে রাখলে কিন্তু অনেক কিউট লাগে। ফুলটা নিয়ে যান, ফুলটা নিয়ে যান প্লিজ। হাই, আমি রবি। ওই যে ওইদিন যে ফুল নিলেন না আমার থেকে, আমি কিন্তু জানি আপনার নাম মনিরা। আমি জানতে চাইছি আপনার কাছে। এত ছেলেটা কে রে প্রেমা? চিনি না তো আমি। সে তো আবার দেখে তোর নামও জানে। সেদিন একটা ফুলের দোকানে দেখছি ফুল বেচতেছে এতটুকু। ফুলের দোকানদার? আচ্ছা চল না ক্লাসে যাই। আমি বাসায় যাব। বাসায় যাবো মানে? ক্লাস করার মুড নাই। ওকে বাই বাই। যা ভেতরে যা। লড়ে কেডা? আগে তো কখনো দেই নাই। তুমি কে? মানে আরে গাদার বাচ্চা, তুই কে? আপনি আমাকে তুই তো করে করছেন কেন? আর আপনি কে? আমার বাড়ির সামনে দাঁড়ায় আমার মেয়ের দিকে তাকায় আসস, আর তুই জিজ্ঞেস করতেছিস আমি কে? জি, আমি আসি। আসসালামু আলাইকুম। एक सुकून मिला जिसे मैं था भूलता आया, वो वजूद হাই। ডিসকাস্ট। এবার দাঁড়া, কই যাস? জাহান্নামে যাই। आए मौसम गम के तुझे याद किया। আর কি ওখানে? আমি রবি রবি আপনার সাহস কত বড়, নামেন। আসি। চোর আসছিল বাবা, লোকজন ধরে মার দিচ্ছে, পালাই গেছে। ভাই ওটা মনিরা পানা ভাই, সাথে তো আবার একটা পোলাও দেখতেছি। তাহলে আমরা বিয়ে করছি কবে? হবে, তাহলে তাড়াতাড়ি বিয়ের প্রস্তাব দাও। পাঠাবো। এটা কি দুঃস্বপ্ন নাকি বাস্তব? যদি দুঃস্বপ্ন হয় তাহলে এই ঘুম কখনোই না ভাঙবো, আর যদি বাস্তব হয় আমি কি সত্যি এই বাস্তবকে মেনে নিতে পারবো? ভাই ইদানিং দেখি আপনি ঠিকঠাক মতো দোকানে আসেন না, ফুলগুলো সব নষ্ট হয়ে যাইতেছে। এত কথা কইস না, তুই সামলা। ভাই কাজে মন দেন, আমরা কি সারা জীবনে ফুটপাত দোকানদারি করবো? আপনি এখানে? কেন, আমার কি এখানে আসতে মানা? কি বলছেন? আসতে কেন মনে হবে? আপনি তো দেখি কবি হয়ে গেছেন। প্রেমে মানুষ একটু একটু কবি হই। এর মানে আপনার বিশ্বাস হচ্ছে না যে আমি এখানে এসেছি? কি দেখছো? আমার জন্য? আর বলে না কি দেখছো? তোমাকে দেখছি। ভালোবাসো আমাকে? অনেক বেশি। ভালোবাসার মানে তোমার কাছে কি? ভালোবাসা, ভালোবাসা কারোর জন্য মন আনচান করে, কাউকে দেখার জন্য মনটা বেকুল হয়ে ওঠে। আর ভালোবাসা হচ্ছে মুগ্ধতা, যে মুগ্ধতা কারোর জন্য মায়া আচ্ছন্ন করে রাখে। তাই? কিন্তু আমার এই জীবনটা সার্থক তোমার জন্য। এত ভালোবাসো আমাকে? অনেক বেশি, নিজের চাইতেও বেশি। রহস্য কি? কোনো রহস্য নেই। ভালোবাসা না পরিমাপ করা যায় না, এটা অনুভব করতে হয়। বুকে কান পেতে শুনতে হয়। শুনতে চাও? কেন রাখছেন আমাকে? আমার আপনার সাথে কিছু কথা ছিল। কি বলবেন তাড়াতাড়ি বলেন। আমি না আমার কল্পনায় আপনাকে নিয়ে একটা গল্প বানিয়ে ফেলেছি। তো আমি কি আপনাকে বলেছিলাম আমাকে নিয়ে গল্প নাটক সিনেমা বানান? এসব আমাকে বলে কোনো লাভ আছে? এই কথা শেষ আপনার? কেন ভালো লাগে আমাকে? ভালোবাসেন আমাকে? আমি এটা শুধুমাত্র আপনার মোহ। তুমি বাবার কাছে প্রস্তাব কবে পাঠাবে? আমার বাবা নিজে যাবেন তোমার বাবার কাছে প্রস্তাব নিয়ে।
ইম্পর্ট্যান্ট? হ্যাঁ একটু ইম্পর্টেন্ট। হ্যালো, কে আপনি? আমি রকির বউ বলছি। মানে কি বললে? যা শুনেছেন তাই বলেছি, আমি রকির বউ। রকি আর আমার আগামী মাসে বিয়ে। হোয়াট? কি যেন নাম বললেন আপনার? লিপিকে? কোন লিপি? আমি কোনো লিপি টিপিরে চিনি না। আমি জানতে চাইছি লিপিকে। ও লিপি আমার চাস্তো বোন। সত্যি? সত্যি সত্যি সত্যি। তো সত্যির গুষ্টি কিলাই, আমি আমার চোখের সামনে থেকে। জাস্ট ফোনে কথা বলতাম, এর বেশি কিচ্ছু না। ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। আমি লজ্জা করে না? তোর থেকে ওই ফুলের দোকানদার অনেক গুণ ভালো। আমার চোখের সামনে থেকে দেখিনি করতে। পাঁচটা বছরের রিলেশন, একটা বারের জন্য আমি বুঝতে পারিনি। শান্ত হ তুই। এসব ভেবে আর কি হবে? জীবন কারোর জন্য থেমে থাকে না। এই তোর বাবা আমি কফি খাচ্ছি, তোর জন্য আনবো? কি হয়েছে তোর? কিছু না। তাহলে এরকম সবসময় চুপ করে থাকোস কেন? এক্সকিউজ মি। কি যে হয়েছে সেটা বলেও না। এই তোমার জন্য। কিছু হলেই আমার জন্য। এটা ভাই কি হয়ে গেল ভাই আপনার? নিয়তির অপেক্ষা করার কিছু নাই। কিন্তু মনিরাপা ভাই, ওই বলো কিছু বলিস না, ওই এমনিতেই আমার আমাকে পছন্দ করে। যে মানুষটাকে আপনি গোলাপ উপহার দিবেন সবে দুনিয়ার সবচেয়ে থেকে লাকি মানুষ। বন্ধুটা নিয়ে যান প্লিজ। ম্যাডাম, সে কি এখনো আমাকে ভালোবাসে? আমার জন্য এখনো তার হৃদয়ে জায়গা আছে, নাকি সময়ের স্রোতে সবই মুছে গেছে? কিরে কই ছিলি তুই? কতবার কল দিয়েছি। ফোনটা না সাইলেন্ট ছিল রে। আচ্ছা, তোর কি ওই ছেলেটার কথা মনে আছে? কোন ছেলেটা? ফুলের দোকানদার রবি, দেখেছিস ওকে? না তো, দেখিনি তো। ঠিক আছে রে, আজকে যাই, ভাল লাগতেছে না আমার। পরে কথা। রবির কোনো খোঁজ কি আমাকে দিতে পারেন? ফোন বন্ধ, বাসায় গিয়েও পাই না, পুরা লাপাত্তা। ওর ফোন নাম্বারটা আর বাসার ঠিকানাটা কি আমাকে একটু দিতে পারেন? ঠিক আছে, উঠান 0179821। থ্যাংক ইউ। এক্সকিউজ মি ভাইয়া। জি আপু। এটা কি রবিদার বাসা? হ্যাঁ। ওর কি কোনো খোঁজ জানেন? না আপু, বলতে পারলাম না। আচ্ছা, ওর বাসাতে কে কে থাকে? কেউ না, ও একাই থাকে। একা থাকে? আচ্ছা ভাইয়া, আমি যদি আমার নাম্বারটা আপনাকে দিয়ে যাই, ও আসলে কি আপনি বলবেন ওকে একটু কল দিতে? হ্যাঁ দিন। আচ্ছা, নিন না আমার নাম্বারটা। 01787 মুনিরা। ঠিক আছে। থ্যাংক ইউ। সব হারিয়ে ফেললাম, জীবন কি কখনো দ্বিতীয় সুযোগ দেয়? এই বিশাল শহরে আমি কি আবার খুঁজে পাবো সেই ভালোবাসাকে যাকে একসময় ফিরিয়ে দিয়েছিলাম? কিন্তু প্রত্যাখ্যানে হলেও এই জীবনে তবু এসেছিল প্রেম। তোমার সাথে কিছু কথা বলা দরকার আমার। তোর সাথে আমার কোনো কথা নাই, সর সামনে থেকে। 1 মিনিট সময় দাও প্লিজ। বল, কি বলবে? চলো আমরা বিয়ে করে ফেলি। ওই, তুই ভাবলি কি করেছে তোকে আমি বিয়ে করব? সব বন্দোবস্ত করা আছে, যাবো আর বিয়েটা করে ফেলবো। তুই এভাবে মানবি না রে, তাই না? তুই আজ পর্যন্ত যত মেয়ের সাথে প্রতারণা করছিস, আমরা সবাই মিলে তোর নামে রিপোর্ট করছি, তোর নামে কেস করছি। তুই দেখিস, কেস কিন্তু অলরেডি ফাইল হয়ে গেছে। বোঝার চেষ্টা। ডোন্ট টাচ মি। চিনে রাখিস তুই আমাকে, রাস্তা খালি আরেকবার আটকায় দেখিস। কে? আমি। আমাকে ক্ষমা করে দিয়ে, অপরাধের শাস্তি প্রকৃতি আমাকে দিয়ে দিয়েছে। তুই আমাকে ক্ষমা না করলে আমি শান্তি পাবো না কোনোদিন। কিসের ক্ষমা?
কি বলছেন আপনি? যা নয় তা বলেছে, আপনাকে অপমান করেছে, অনেক বড় ভুল করেছে। এভাবে বলবেন না প্লিজ। এটা হয়তো আমাদের নিয়তিতে লেখা ছিল। আচ্ছা, আপনি বলতে পারে আমাদের জীবনটা এমন কেন? আমরা যাকে ভালোবাসি তাকে আমরা কখনো পাই না, কেন বলেন তো? ভালোবাসলে কি সবসময় তাকে পাওয়া লাগে বলেন? হয়তো আপনি ঠিকই বলছেন, কিন্তু আপনার পায়ের এই অবস্থা হলো কিভাবে? আপনি জানেন আমি আপনাকে কত খুঁজেছি। ভার্সিটি থেকে বের হওয়ার সময় আমি একটা অ্যাক্সিডেন্টের শিকার হই। তারপর থেকে আমার এক পা অচল। এটার শুরু হয়তো আমিই দেয়। বলছেন আপনি এগুলো? এটাই হয়তো আমাদের নিয়তিতে ছিল। আপনার কোনো ভুল নেই। আচ্ছা, আপনার মা কেমন আছে? ভালো আছে, খুব ভালো আছে। আমি তো তার জন্যই বেঁচে আছি। তবে আরেকজনের জন্য বেঁচে থাকতে ইচ্ছে হয়। কার জন্য? আপনার জন্য। আমাকে যেতে দিন। কি বলছেন? আমি আপনাকে অনেক ভালোবাসি। এটা ভালোবাসা না, এটা করুণা, দয়া। আমি এটা চাই না। ভালোবাসায় কখনো শারীরিক সৌন্দর্য মুখ্য না, মনের ডাক ডাকলেই হয়। আমার বুকে একটু কান পেতে শুনবেন, সে শব্দ আপনি শুনতে পারবেন।